সময় থেমে থাকে না, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে সময় যেন থেমে গিয়েছে চুপচাপ দাঁড়িয়ে। এই বাড়িটি তারই প্রমাণ। প্রায় 150 বছর ধরে দাঁড়িয়ে আছে একা নিঃশব্দে। আর পাশে আছে একটা মন্দির 125 বছরের পুরনো, যার দেয়ালে এখনো গেঁথে আছে প্রার্থনার শব্দ, সেকালের নিঃশ্বাস। কে ছিল এখানে, কেমন ছিল তাদের জীবন? আজ আমরা স্পর্শ করব সেই স্মৃতিকে, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কিছু মুহূর্তকে চোখে দেখব। আপনি কি সঙ্গে আছেন? তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ সদর হাটিপাড়া ইউনিয়নে, হাটিপাড়া বাজারের পাশে যে জমিদার বাড়িটি আছে, এই বাড়িতে এসেছি। এই বাড়িটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রায় 150 বছরের পুরানো এই জমিদার বাড়িটি, এত পুরনো একটা জমিদার বাড়ি আমাদেরই এই হাটিপাড়া ইউনিয়নে আছে। এখন আমি এই জমিদার বাড়ির যে ভবনগুলো সেগুলো দেখাবো, এবং পাশেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মন্দির আছে, এই মন্দিরটাও দেখাবো। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আপনারা এখন দেখছেন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। শোনা যায় রায়বাড়ি খ্যাত হাটিপাড়া ইউনিয়নের এই জমিদার বাড়ির নির্মাণকাল ছিল প্রায় 150 বছর আগের। বংশ পরম্পরায় তারও অনেক আগে থেকে এখানে বসবাস করতেন। জনশ্রুতি আছে তৎকালীন সময়ে জমিদার ভৈরবচন্দ্র রায় এখানে বসবাস করতেন। ভৈরবচন্দ্র রায়ের দুজন পুত্র ছিলেন। বড় পুত্র ছিলেন প্রভারচন্দ্র রায় এবং ছোট পুত্র ছিলেন পূর্ণচন্দ্র রায়। 1947 সালের দিকে এই জমিদার পরিবারটি এদের ছেড়ে চলে যান। এই জমিদার বাড়ির সামনেই 1307 সনে নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় একটি মন্দির। আজ থেকে প্রায় 125 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করা হয়। জনশ্রুতি আছে তৎকালীন সময়ে এই মন্দিরের ব্যয়ভার বহন করেছিলেন তার ভাগ্নি। তৎকালীন সময়ে তিনি রাজশাহী বিভাগের নওগাঁর পুটিয়ার মহারানী ছিলেন। এই জমিদার বাড়ির পাশে বাস করতেন এম রায় খ্যাত মোহিনী মোহন রায়। তার পরিবার ছিলেন তৎকালীন সময়ে খুবই প্রভাবশালী এবং উচ্চশিক্ষায় শিক্ষিত। মোহিনী মোহন রায় এখানেই জীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন। এদিকে হচ্ছে হাটিপাড়া বাজার, আর এখান থেকে হচ্ছে জমিদার বাড়ির যে ভবনগুলো, এই ভবনগুলোর শুরু এখান থেকেই। এদিকে বিশাল একটি পুকুর এবং এদিক দিয়ে রাস্তা করা হয়েছে। এই রাস্তা দিয়ে হাটিপাড়া যে মাঝেপাড়া বলে ওইদিকে মিলিত হয়েছে রাস্তাটা। যেখানে মানুষ বসবাস করে না সেরকম একটি জায়গায় চলে আসছি। একটা সময় এখানে কিন্তু জমিদাররা বসবাস করতেন, কিন্তু আজকে কালের বিবর্তনে তারা এখানে আর বসবাস করছে না, যে কারণে এই ভবনগুলো নষ্ট হয়ে গেছে। এই ভবনগুলো 150 বছরের উপরে হয়ে গেছে, কারণ এখানে বসবাস করতেন ভৈরবচন্দ্র রায়, যে জমিদার ছিলেন। এমন একটি পুরনো স্থাপনা এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বাড়ির প্রতিটি দেওয়াল, দরজা আর জানালায় যেন গেঁথে আছে অতীতের রাজকীয়তার ছাপ। শোনা যায় এই বাড়ি ছিল এক সময়ের জমিদার পরিবারের বাসভবন। এখন বাড়িটি অনেকটাই পরিত্যক্ত, তবুও তার কারুকার্য আর স্থাপত্যের ছাপ বলে দেয় এক সময় এই বাড়িতে
কত প্রাণ ছিল, কেমন ছিল তাদের রাজকীয় জীবনযাপন। সেই সময়কার রাজকীয় স্থাপত্যশৈলী এখনো চোখে পড়ে। উঁচু পিলার, খোলা বারান্দা আর কারুকার্য খচিত দরজা এবং জানালা। এই বাড়ির চারপাশে ছড়িয়ে আছে ইতিহাসের গন্ধ। কেউ কেউ বলেন এখানে নাকি তখনকার জমিদার রাজনীতি আর ন্যায় বিচারের কাজ চালাতেন। বর্তমানে বাড়িটি অনেকটাই পরিত্যক্ত, তবু দেয়ালগুলোতে এখনও আঁকা রয়েছে এক সময়ের গৌরব। এখন হচ্ছে এই ভবনটার ভিতরে আমি যাব। এটার উপরে যাওয়া যায়? এখানে এটার উপরে যাইতে পারো তুমি? ভয় পাও না তো? দেখেন কি ভয়ঙ্কর, বাবা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এখানে না আসলে বুঝতে পারবেন না আসলে এটার ফিলিংসটা কীরকম। ছোট সময় শুধু দূর থেকে দেখতাম এই জমিদার বাড়িটা, কিন্তু কখনো ভিতরে ঢুকি নাই। ওখানে যাওয়া যায়? ভাঙ্গা না? আচ্ছা, এখানটা হচ্ছে খুব রিস্কি একটা জায়গা, যে কারণে এখানে যাব না। এখানের দৃশ্যটা দেখেন, একটা সময় কিন্তু কত সুন্দর ছিল উপরে, কিন্তু এখন ছাদটা ভেঙে গেছে। মানে আমি এখন যে আছি এই মুহূর্তে, মানে আমি এখান থেকে বের হতে পারবো কিনা এটা কিন্তু আমি নিজে জানি না। কারণ হচ্ছে পরিত্যক্ত একটি ভবন, যে ভবনের ভিতরে আজকে চলে আসছি। খুব কৌতূহল ছিল এই ভবনটা নিয়ে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি ভবন, যে ভবনটা লতাপাতা ঘিরে আছে। এই ভবনটা বেশি নষ্ট হয়েছে, হয়তো বা এক সাইডে পড়ার কারণে, যে কারণে এদিকে ওই রকমভাবে কেউ থাকেনি। কারণ জমিদাররা চলে যাওয়ার পর ওই ভিতরের সাইডেতে দেখতে পারলেন ওদিকে হচ্ছে মানুষজন কিছুদিন বসবাস করছে, কিন্তু এখানটা হচ্ছে মানুষ বসবাস করেনি, যে কারণে এই ভবনটা মানে বেশি নষ্ট হয়েছে। এই মন্দিরের ভিতরে টিনের দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পরবর্তীতে করা। মানে এখানে যে মন্দিরটা, এটা পরিত্যক্ত ছিল, তারপর হচ্ছে এখানে দরজা করে মানুষ কিছুদিন থাকতো, এখন আর কেউ থাকে না, যে কারণে এই দরজাগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই উপরের যে দৃশ্যগুলো, এগুলো মানে দেখার পরে মনটা আসলে একটু অন্যরকম ফিলিংস কাজ করে মনের ভিতরে। কোনটা বাড়ি ছিল না? এই যে ভবনটা লাস্টে, জমিদার না, কিন্তু জমিদার থেকে অনেক। হ্যাঁ, আর জমিদার বাড়ি কোনটা ছিল? এই যে জমিদার বাড়ি, এই যে মন্দির, মন্দির, এই মন্দিরটা ছিল না? 1307 সনে স্থাপিত। ওই ছোট ছোট লেখা আছে 1307 সন। ওই যে সিমেন্টের দিয়ে ই করা আছিল, আবার ইংরেজি সালও লেখা আছিল। আর ওনার যে ছেলেরা থাকতেন, ওনাদের ভবন কোনটা? এই তো ওই যে বড় ছেলে থাকতো, ছোট ছেলে পুণ্যরায়, আর বড় ছেলে এই বিল্ডিংয়ে থাকতো। বড় ছেলের নাম কি জানো? ভৈরবচন্দ্র, আরে প্রভাসচন্দ্র রায়। প্রভাসচন্দ্র রায়। আর ছোট ছেলের নাম? ছোট ছেলের নাম পূর্ণচন্দ্র রায়। ওনার ছেলেদের আপনি দেখছেন? ওই পূর্ণচন্দ্র রায় দিদি দেখছি আমরা পোলাপান। ওই যে 4-5 বছর আগে দুর্গাপুরের সময় ছিল, এই যে উনার ওই তো এক ছেলে
ওই যে ফারাক্কাবাদের সেকেন্ড অফিসার 1000 ইঞ্জিনিয়ার আছে, উনি হলো সেকেন্ড অফিসার, সেকেন্ড কানুদা। কিন্তু আমার লগে দেখা হয়েছিল না, 2 মাস পরে উনি মারা যায়। আরে মানে তোর সঙ্গে দেখা হইলো না, মানে এই মোবাইলে আলাপ আলোচনা করছি। হ্যাঁ, কয়েকে যে দুর্ভাগ্য আমার, কয়েকে যে তুই আয় এই ইন্ডিয়ায়, তোর সমস্ত খরচ মরচ আমি বহন করব, তোর বৌদি দিব। ও বৌদি উনি মারা 2 মাস। তো দর্শক মণ্ডলী, এখানে যে জমিদার বাস করতেন, ওনার ছেলে 2 ছেলে পুনরায় যে ছিলেন, মানে এই জমিদারের যে ছেলে, তারও ছেলে জমিদারের নাতি, উনি আসছিলেন এখানে। উনি হচ্ছে এই ভবনটার ভিতরে পড়ালেখা করছেন। উনি বিগত 4-5 বছর আগে আসছিলেন এই হাটিপাড়া ইউনিয়নে। তো এই আঙ্কেলের সাথে কথা বলছেন। পরে উনি ইন্ডিয়া যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার মানে 2 মাস পরেই মারা যায়। আসলে আঙ্কেলদের অনেক কষ্ট দিছি আমি, অনেক ইনফরমেশন নিছি, কারণ আমার খুব কৌতূহল ছিল, যেহেতু আমার বাসাটা এই হাটিপাড়া ইউনিয়নে, যে কারণে খুবই কৌতূহল ছিল যে এই জমিদার বাড়িটা আমরা জানি হচ্ছে এটা বাগান বাড়ি, কিন্তু আজকে মানে জানতে পারলাম যে এটা আসলে বাগান বাড়ি না, এটা হচ্ছে জমিদার বাড়ি। এখানে জমিদাররা বসবাস করতেন এবং তার ছেলে পুলে নাতিরাও বসবাস করছেন। এখন হচ্ছে ওরা এখানে থাকে না, এখন ওরা ইন্ডিয়া থাকে। ওরা অনেক আগে চলে গেছেন এখান থেকে। এমন অনেক জমিদার বাড়ি হয়তো আজ আর টিকে নেই, কিন্তু হাটিপাড়া এই জমিদার বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে একটা নিঃশব্দ বার্তা নিয়ে। আমি ছিলাম, আমি আছি, ইতিহাসের সাক্ষী হয়ে। যদি আপনি ইতিহাস ভালোবাসেন, হারানোর সময়ের গল্পে আগ্রহ থাকেন, তাহলে এই জমিদার বাড়িটি আপনাকে মুগ্ধ করবেই। আপনি চাইলে এখানে ঘুরে দেখতে পারেন, ছবি তুলতে পারেন, আর নিজের চোখে দেখে নিতে পারেন বাংলার এক টুকরো অতীত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাংলার আরও হারিয়ে যাওয়া ইতিহাস তুলে ধরব আপনাদের সামনে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্প এবং নতুন কোনো ইতিহাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।